মার্কিন পররাষ্ট্র দপ্তরের ১৩০০-র বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিসের কর্মকর্তারা। মার্কিন প্রশাসনের দাবি, এই ছাঁটাইয়ের ফলে সরকারি ব্যয় যেমন হ্রাস পাবে এবং ট্রাম্পের কূটনৈতিক নীতি বাস্তবায়ন আরও সহজ হবে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তরে শুরু হয়েছে বড় ধরনের রদবদল। সংস্থাটির নোটিশ অনুযায়ী পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ১,৩৫৩ জন কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে, যার মধ্যে ১,১৬০ জন সিভিল সার্ভিস ও ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় ১,৬০০ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। ট্রাম্প প্রশাসনের অধীনে ফেডারেল সরকারের কাঠামো সংকোচনের লক্ষ্যে এটি একটি বড় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ১৩০০ জনেরও বেশি অবসরপ্রাপ্ত কূটনৈতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এক খোলা চিঠিতে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন বৈদেশিক পরিষেবার সংস্কার এনে পররাষ্ট্রনীতিকে বিশ্বস্তভাবে বাস্তবায়ন করতে। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে প্রশাসনের জন্য ছাঁটাইয়ের পথ পরিষ্কার করে দিয়েছে, যার ফলে হাজার হাজার কর্মী চাকরি হারাতে পারেন। কংগ্রেসে পাঠানো এক পরিকল্পনায় বলা হয়েছে ১৮,০০০ কর্মীর মধ্যে ১৯০০ জন ছাঁটাইয়ের প্রস্তাবে রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনার ফলে অভিজ্ঞ বিদেশি পরিষেবা সদস্যরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, যারা দীর্ঘদিন ধরে চীন, রাশিয়া সহ বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আসছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।